ওয়েলকাম টু ট্রিক স্টাডি। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে রেলের এনটিপিসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেগুলির মধ্যে থেকে টপ কোশ্চেনগুলোকে বেছে বেছে তুলে নিয়ে আসবো আর তোমাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেমন লাগছে সেটা জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। শুরু করে দিয়ে আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেনটার দিকে খেয়াল রাখো। 24 ম্যাঙ্গো ট্রিজ, 56 অ্যাপেল ট্রিজ অ্যান্ড 72 অরেঞ্জ ট্রিজ। তিন ধরনের গাছ আছে, 24টা আম গাছ রয়েছে, 56টা আপেল গাছ আর 72টা অরেঞ্জ ট্রি। হ্যাভ টু বি প্লান্টেড ইন রোজ সাচ দ্যাট ইচ রো কন্টেন্স সেম নাম্বার অফ ট্রিজ অফ ওয়ান ভ্যারাইটি অনলি। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রোজ। প্রত্যেকটা সারিতে একই সংখ্যায় থাকবে। যখনই এই জায়গাটা চলে এলো তখনই তোমাদের কোশ্চেনের গসাগুর জায়গা বা HCF এর জায়গাটা চলে এলো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার 24, 56 আর 72। তিনটে নাম্বার আছে, 24, 56 অ্যান্ড 72, এই তিনটে জিনিসের HCF। এইবার এখানে একটা খুব সহজ জায়গার কথা বলি। যদি আমি 24 আর 72-র HCF বার করতে যাই তাহলে অবভিয়াসলি এই দুটোর মধ্যে থেকে 24ই HCF বেরোবে। তাহলে 24 আর 72-র মধ্যে HCFটা সহজেই বেরিয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে আগে ইউজ করবে না। কোনটা আগে ইউজ করবে? 56 আর 72। তাহলে 56 আর 72 তুমি ডিভাইড প্রক্রিয়ায় মানে ভাগ প্রক্রিয়ায় নর্মালি করো, তো একবারই যাবে 56 হবে, 6 6 12 হবে, 16 হবে। 56 নিয়ে চলে এসো, 3 16 48 হয়ে যাবে, 8 হয়ে যাবে, 16 আবার এখানে চলে আসবে, 8 দুগুণে 16। তাহলে 8 ইজ ইয়োর HCF। কোন দুটোর করলাম? 56 আর 72-এর করলাম। গসাগু আসলো 8। এবার 8-এর সঙ্গে যদি আমি 24-এর গসাগু বার করতে যাই, অটোমেটিক 3 8 24 মানে 8ই গসাগু চলে আসবে। দেখো ট্রিকটা কিন্তু মাথায় ভালো করে রাখো। যেহেতু 24-এর এটা একটা মাল্টিপল রয়েছে সেহেতু আমি 24কে ফার্স্ট টাইম ধরলাম না, ওই দুটোকে ধরলাম। এবার তুমি যদি 24 আর 56 করতে যেতে, ফার্স্ট টাইম বার করতে 8, তারপরে আবার 8কে 72 দিয়ে করতে, এটা মাল্টিপলে আছে তাই জন্য ওটা করবো না। এবার তাহলে 8টা হচ্ছে এক একটা রোতে থাকবে। তোমাকে কিন্তু কোশ্চেন সেটা করেনি, তোমাকে কোশ্চেন যেটা করেছে সেটা বলেছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রোজ। কতগুলো রো লাগবে? রো কি কোথায় লাগবে? তাহলে 24টা আম গাছের জন্য, 24টা আম গাছের জন্য তোমার 3টে রো লাগবে। নেক্সট তোমার 56খানা আপেল গাছ আছে, 56খানা আপেল গাছের জন্য তোমার 7খানা লাগবে। নেক্সট কি আছে? তোমার 72খানা গাছের জন্য তোমার 9খানা লাগবে। তাহলে 9 7 আর 3 10 আর 9 টোটাল লাগবে তোমার 19টা রোজ। 19টা রোজ, দ্যাট ইজ এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। তো এটা ফার্স্ট কোশ্চেন চলে গেল। এইবার সেকেন্ড কোশ্চেনের দিকে তাকাই। সেকেন্ড কোশ্চেন কি বলছে? সেকেন্ড কোশ্চেন বলছে দ্য সাম অফ মানে যোগফল দুটো নাম্বারের 288, তাদের গসাগু HCF দেওয়া আছে 16 16। হাউ মেনি পেয়ার্স মানে কতগুলো জোড়া এরকম নাম্বার তৈরি করা পসিবল হবে? এটা লসাগু গসাগুরই কোশ্চেন। কীরকম দেখো, তোমাকে যদি এইভাবে কনসেপ্টটা বোঝাই তাহলে HCF গসাগু রয়েছে তোমার 16, তাহলে তোমার দুটো নাম্বার হতে পারে। দুটো নাম্বার কি হতে পারে? দুটো নাম্বার হতে পারে একটা আইদার 16x আর হতে পারে 16y। দুটো নাম্বার, এই দুটো নাম্বারের যোগফল বলে দিয়েছে কত? 288। তা তুমি এখান থেকে 16 কমন নিয়ে নাও, তাহলে x + y চলে আসবে 288, তাই তো? x + y 288 চলে আসার পর তাহলে x + y এর একটা ভ্যালু বেরোবে 288 বাই হচ্ছে 16। তুমি 16 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটতে পারবে, অবভিয়াসলি কাটতে পারবে, এটাই নিয়ম অঙ্কের। 16কে 16 আর 12 28 চলে আসবে 8 মানে 18। তাহলে x আর y এর যোগফল কত হচ্ছে? x আর y এর যোগফল হচ্ছে 18, তাই তো? এইবার তুমি কি করবে? সংখ্যা দুটো কি? 18 হলে তো যোগফল অনেক কিছুই হতে পারে। এই জায়গায় তোমাকে নিতে হবে পরস্পর মৌলিক দুটো সংখ্যা। পরস্পর মৌলিক মানে কি? পরস্পর মৌলিক মানে হচ্ছে যে দুটো সংখ্যার গসাগু বা HCF এক হয়। তাহলে 18 কি হতে পারে? 1 আর 17 হতে পারে। এবার দেখো নেক্সট হতে পারে 2 আর 16, যোগ করলে তো 18ই আসছে। এগুলো সব যোগ করলে আসলে এরকমভাবে তোমাকে অনেকগুলো পেয়ার বানাতে হচ্ছে, কিন্তু অতগুলো পেয়ার তো পরীক্ষার হলে বসে বানানো যাবে না, তাই না? তাহলে তোমাকে দেখো 2 আর 16 যদি আমি গসাগু বার করতে যাই, 8 2 16, তাহলে দুটো জোড় সংখ্যা হবে
পাশাপাশি এরকম নেব না, কারণ ওদের গসাগু তখন 2 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে আমি সেটা করব না। তাহলে আমি 1 17 নেব। তারপর কি নেব দেখো, ধরো 3 15 নিতে পারি, কিন্তু 3 5 15 হয়ে যায়, 3 5 15 হয়ে যায়, তাহলে 3 গসাগু, এটাও চলবে না। তারপরে কি করতে পারি, 4 14 নিতে পারি, দুটোই জোর, নেব না। আর নিতে পারি কি 5 নিতে পারি, 5 আর 13 18 নিতে পারি। নেক্সট কি করতে পারি, 6 নেব না, 7-এ চলে যাব, 7 আর 11 নিতে পারি। আর কিছু নিতে পারি, 8 10, তারপর 8 10 হয়ে যাওয়ার পরে 9 9, দুটো সেম নাম্বার, তারপর আবার 10 8, মানে সেই রিভার্স সেই জায়গায় ঘুরে আসছি। তাহলে দেখো পরস্পর মৌলিক এরকম সেট 3খানা আমরা বানানো পসিবল, 1 17 দিয়ে, 5 13 দিয়ে, আর 7 11 দিয়ে, যাদেরকে যোগ করলে 18 আসে, কিন্তু তাদের দুজনের গসাগু হয় 1। তাহলে কত জোড়া এরকম সংখ্যা আমার পক্ষে বানানো পসিবল হবে, আমার পক্ষে বানানো পসিবল হবে 3 জোড়া। এ ইজ ইয়োর রাইট অ্যান্সার। বুঝতে পারলে তো ভালো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে তোমাদের কোয়ারিগুলো জানাবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। ইফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ 120, এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, এই বৃত্তের মধ্যে ভাগ করা আছে 5খানা জিনিস, ম্যাথ লেখা আছে, সায়েন্স লেখা আছে, হিন্দি লেখা আছে, সোশ্যাল স্টাডিজ ছিল, আমি শুধু সোশ্যাল লিখতে পেরেছি, আর ইংলিশের লিখেছি। তাহলে ওখানে 5টা সাবজেক্ট আছে, বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলেছে 120 120, অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্টস ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, মানে সবকটাই ইকুয়াল, ছবিটা যেরকমই হোক না কেন তোমাকে ইকুয়ালি ভাবতে হবে। নেক্সট কি বলছে, হাউ মেনি স্টুডেন্টস স্টাডি ল্যাঙ্গুয়েজেস, কোশ্চেনটা কিন্তু ধ্যান দিয়ে পড়তে হবে। তাহলে দেখো এখানে 5টা টপিক আছে, টোটাল 120 স্টুডেন্ট, একদম ফিরদুসা সওয়াল থা, তো 5 দিয়ে ভাগ করে দাও, 5 24, 5 24 120, তাহলে এক একটা বক্স হচ্ছে 24, তুমি 24 তো অপশানে থাকবে, 24-এ টুক করে টিক মেরে দেবে, এখানে অপশানগুলো আমি লিখিনি, কিন্তু কোশ্চেনটা খেয়াল করার দরকার ছিল। কোশ্চেন ছিল হাউ মেনি স্টুডেন্ট স্টাডি ল্যাঙ্গুয়েজেস, ভাষা। দেখো এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ এটা 24 আর এটা 24, সো ইজ ইউর অ্যান্সার 48। যেই খেয়াল করবে না 24 অপশান থাকবে, 24-এ টুক করে টিক দিয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং নিয়ে বাড়ি চলে আসবে। নেক্সট একটা জিআই এর কোশ্চেন পড়েছে মাঝপথে যেতে যেতে, সেটা হচ্ছে ভাইরাস ডিজিজ, এক্সারসাইজ তাহলে কোনটা হবে, অপশান এ ওয়াকিং, অপশান বি জগিং, অপশান সি সাইক্লিং, অ্যান্ড অপশান ডি হেলথ। দেখো ভাইরাস যদি অ্যাটাক করে বা কোনো কারণে ভাইরাসের সঙ্গে তোমাদের পরিচয় হয়, তাহলে তোমার ডিজিজ হয়, ভালো খারাপ ডিজিজ হয়। এক্সারসাইজ যদি তুমি করো তাহলে কি হয়, এক্সারসাইজ করতে গিয়ে ওয়াকিং করো, এক্সারসাইজ করতে গিয়ে জগিং করো, এক্সারসাইজ করতে গিয়ে সাইক্লিং করো, আর এক্সারসাইজ করলে কি হয়, স্বাস্থ্য ভালো হয়, দ্যাট ইজ হেলথ ইউর অ্যান্সার। আরও একটা কাজ এখানে করা পসিবল ছিল, কারণ কি এখানে ওয়াকিং জগিং সাইক্লিং সেম টাইপ অফ ওয়ার্ক, একমাত্র হেলথ ছিল ডিফারেন্ট, মানে অড ওয়ান আউট করলেও কিন্তু তোমরা এটার সলিউশন বার করতে পারবে। আরও একটা নেক্সট কোশ্চেন, নাম্বার 5 অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও। ড্রাইভিং হিজ কার অ্যাট দ্য রেট 30 km/h, গাড়ি চালাচ্ছে 30 km/h গতিবেগ ঘন্টায়, বিনোদ রিচেস হিজ অফিস 5 মিনিট লেট, অফিসে পৌঁছতে ওর 5 মিনিট লেট হয়ে গেল। আর কি করলো, যদিও 40 km/h গাড়িটা চালায়, তাহলে 3 মিনিট আগেই অফিসে পৌঁছে যায়। তাহলে দেখো ফাইন্ড দ্য ডিস্টেন্স, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, সব সময়ের জন্য যে জিনিসটা বলছি মাথায় রাখো, 5 মিনিট লেট, 3 মিনিট আর্লি, লেট আর্লি, লেট আর্লি, এই দুটো জিনিস করবে। যদি লেট লেট থাকে, লেট লেট মাইনাস করবে, আর্লি আর্লি যদি থাকে, আর্লি আর্লি যদি থাকে মাইনাস করবে, অর্থাৎ সেম জিনিস দেখতে পেলে মাইনাস করে দেবে। আর অপোজিট যদি দেখো, লেট আর্লি যদি দেখো প্লাস করে দেবে। কি প্লাস করে দেবে, কি মাইনাস করে দেবে স্যার, করে দেবে হচ্ছে 5 মিনিট টাইম, 3 মিনিট টাইম। তাহলে এখানে স্যার লেট আর আর্লি ছিল, লেট আর আর্লি থাকলে আমাকে কী করতে হবে, প্লাস করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এইটা, তাহলে 5 + 3, 5 + 3 হয়ে যাবে তোমার 8। এবার এই 8টা কি, 8টা বলে দিয়েছে আমার মিনিট, 8টা বলে দিয়েছে আমার মিনিট। এবার 8টা কিন্তু মিনিট আছে, কিন্তু এখানে km/h আছে, তুমি 8 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে নাও।
8 মিনিটকে ঘন্টায় কনভার্ট করবে, 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 দিয়ে ঘন্টা, তাই তো 8/60 আওয়ার্স। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি করবে দেখো, প্রথমে বলছে 30 কিলোমিটার পার আওয়ার, নেক্সট বলছে 40 কিলোমিটার পার আওয়ার। দুটো স্পিড তোমার কাছে দেওয়া আছে। এই জিনিসটা আমরা সবাই জানি যে ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড এটা ইজ ইকুয়াল টু তো টাইম। এই ফর্মুলায় কাজে লাগাবো এখানে, কিন্তু চুটকিতে সবার সলভ হয়ে যাবে। কিভাবে? ডিস্টেন্স কি বলে দিয়েছে আমি জানি না, ওটাই বার করতে দিয়েছে। তো নিচে হয়ে যাচ্ছে, আমি উপরটা খালি করে নিই। ডিস্টেন্স বলছে ধর ডি, এটা ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটাকে দিয়ে আমি ফার্স্টে কত 30 কিলোমিটার পার আওয়ার, ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে নেক্সট 40 কিলোমিটার পার আওয়ার। এদের দুজনের মধ্যে যেটা বেরিয়েছিল ডিফারেন্সটা, সেটা হচ্ছে 8/60, এটাও আওয়ার। এই সওয়ালটা সলভ করলে, এই ইকুয়েশনটা সলভ করলে তোমার কোশ্চেনের অ্যান্সার তোমার হাতে। তুমি 30 আর 40 ঘরের নামতা পড়বে, 40 দুগুনি 80, 30 দিয়ে ভাগ যায় না, 3 40 120, 30 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়। তাহলে 4D মাইনাস 3D 8/60, এখান থেকে 60 60 120 কেটে দাও, 2 চলে আসবে, ডিডি মাইনাস করো, একটা ডি চলে আসবে, 8 দুগুনি 16 চলে আসবে। আমি তো অলরেডি কিলোমিটারই কনভার্ট করে রেখেছিলাম। তাহলে ডিস্টেন্স হয়ে যাবে তোমার 16 কিলোমিটার। নেক্সট ভিডিওতে এই দিনেরই অর্থাৎ 4 তারিখেরই এনটিপিসি পরীক্ষার আরও 5টা 10টা সব প্রশ্ন নিয়ে আমি চলে আসব। তো তোমাদের কাজ হবে লাইক, কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব। আমাকে হেল্প করো, আমি তোমাদের জার্ফ্রেন্ড হলে হেল্প করব। ধন্যবাদ।